পৃথিবীতে যে আসলে কোনো কিছুই পার্মানেন্ট না, এই জিনিসটা তো আমরা সবাই জানি। কিন্তু এটা আসলে আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমরা কোনো কিছু ছেড়ে দেই বা ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই নিজ নিজ অবস্থা নিয়ে ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেই বাসাটা থেকে আপনাদের সাথে আমার পরিচয় বা আমার চ্যানেলটা যেই বাসা থেকে ওপেন করা হয়েছে সেটা ছিল এই বাসা। যেই বাসাটা হয়তো আপনারা আর কখনো আমার ভিডিওতে দেখতে পাবেন না, আর যদি কখনো দেখেও থাকেন সেটা হয়তো স্মৃতি হিসেবেই দেখতে পাবেন, কারণ এই বাসাটা অলরেডি আমরা ছেড়ে দিয়েছি। আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি বা বিভিন্ন সময় সরকারি চাকরির সুবাদে বাসা ছেড়ে দিতে হয়, তারা জানি যে আসলে সব সময় চাইলেই একটা বাসাকে ধরে রাখা যায় না, প্রয়োজনে সেই বাসাটা ছেড়ে দিতে হয়। আমার এই যে বাসাটা ছিল, এটা আমার খুব পছন্দের একটা বাসা ছিল। এই বাসাটা আমার ভাড়া বাসা জানা সত্ত্বেও, আমি জানি আমার মতো অনেকেই আছেন ভাড়া বাসা জানা সত্ত্বেও সেই বাসাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, সেই বাসাটার প্রত্যেকটা জিনিস নিজের হাতে পরিষ্কার করেন। এটা জানা সত্ত্বেও যে কোনো না কোনো সময় সেই বাসাটা ছেড়ে দিতে হবে। আসলে ছেড়ে তো একদিন দুনিয়াটাও দিতে হয়, কিন্তু তারপরেও সব কিছুর একটা নিজস্বতা বলে কথা থাকে। তো সেরকমেরই এই বাসাটাকে আমি খুব আপন করে ফেলেছিলাম। অনেক বছর এই বাসাটাতে থাকা হয়েছে। এই বাসাটার প্রতিটা কোণায় আমার এক এক দিনের এক একটা স্মৃতি জমে আছে। আসলে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত এই বাসাটাতে আমি আমার জীবনটার অনেকগুলো বছর কাটিয়েছি। প্রত্যেকটা জিনিস যখন বাসাটা ছেড়ে আসছিলাম তখন খুব মনে পড়ছিল। এমনকি আপনাদের সাথে যে আমার পরিচয় হয়েছে সেটাও কিন্তু এই বাসা থেকে। আসলে স্মৃতি খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা আজকের দিনটি কাটিয়ে ফেললে আগামীকাল কিন্তু আমাদের কাছে আজকের দিনটিও স্মৃতি হয়ে যায়। ঠিক তেমনি আমার এই যে বাসাটা, এটা কিন্তু এখন আমার কাছে একটা স্মৃতি। এই যে ভিডিওগুলো করছিলাম তখন কিন্তু আমি আমার নতুন বাসায়, আর পুরানো বাসাটা এখন আমার কাছে স্মৃতি। এই ভিডিওটাও আমার কাছে একটা স্মৃতি। তো বারবারই মনে হচ্ছিল যে এই বাসাটাতে আসলে আমি কতটা দিন কাটিয়েছি, কত কিছু করেছি। বারান্দাতে গাছে পানি দিতে আসলে পাশের যে ফ্ল্যাটের ভাবিটার সাথে আমার রোজ কথা হতো, সেগুলো এখন এই ভিডিওটা দেখে খুব মিস করছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, ইস, আরেকবার যদি এখানে ফিরে যেতে পারতাম। এই বাসার প্রত্যেকটা কোণা কানাচি সব কিছু আমার চেনা, কিন্তু সেখানে আজকে আমিই নেই। এই যে রান্নাঘরটা, যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউ হয়েছে আমার কিচেন ট্যুরে, তো সেই কিচেনটাও আজকে ফাঁকা হয়ে গিয়েছে। হয়তো আমি কিচেনটাকে ফাঁকা করে আসলেও এতদিনে হয়তো অন্য মানুষ দ্বারা এই কিচেনটা এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। সেও হয়তো তার মনের মাধুরী মিশিয়ে এই কিচেনটা তার মতো সাজিয়ে তুলেছে। আসলে ওই যে প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, কেউ না কেউ সেই শূন্যস্থানটা পূরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে এটা আমার জন্য অনেক সুন্দর একটা প্লেস ছিল, যেখানে আমি দিনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকে সেই জায়গাটাই আমার কাছে একটা স্মৃতি। এটা আসলে আমার কাছে ভাবতেই ভীষণ খারাপ লাগছিল। আর আমরা হয়তো আমাদের পছন্দের জিনিসটাকে খুব সহজে ছেড়ে দিতে পারি না, আর বেদনাদায়ক কোনো কিছু খুব সহজে মেনেও নিতে পারি না। তাই হয়তো আমাদের আসলে কোনো কিছুকে ছেড়ে আসতে এতটা কষ্ট হয়। কিন্তু বাস্তবতার ভিড়ে আসলে পৃথিবীর সব কিছুই একদিন না একদিন আমাদের জীবন থেকে সরে যাবে বা চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে মেনে না নেওয়ার যে ব্যাপারটা থাকে, ওই জিনিসটাই হচ্ছে আমাদেরকে আসলে কোনো না কোনো সময় কষ্ট দেয়। আর আমি যে এই ভিডিওটা করেছি, এই ভিডিওটা পুরোটাই করেছি আমার নিজের স্মৃতি হিসেবে। এটা আসলে আমি কোনোভাবেই ভ্লগ আকারে করিনি। আমি এই ভিডিওটা করেছি যখন কোনো একটা সময় আসবে আমার দেখতে ইচ্ছা করবে আমি ওই বাসাটাতে কেমন ছিলাম,
তখন এই ভিডিওটা ওপেন করলে আমি দেখতে পাবো যে আমার বাসাটা আসলে এরকম ছিল। আসলে দিন যত সামনে এগোবে, সময়ও আস্তে আস্তে চলে যাবে, এখন আমাদের চোখে যা কিছু স্পষ্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝাপসা হতে থাকবে। তখন কিন্তু একটা সময়ের কিছু অংশ মনে থাকলেও অনেক কিছুই অস্পষ্ট হয়ে যাবে। তো সেজন্যই কোনো কিছু যেন অস্পষ্ট হয়ে না যায়, এজন্যই এই ভিডিওটি আসলে আমি করে রেখেছি। কোনো একটা সময় এই ভিডিওটিতে আমি আমার স্মৃতিচারণ করতে পারবো। আর এই যে দেখছেন বিড়ালটা, এটা কিন্তু একটা পথের বিড়াল ছিল। একদিন দেখছিলাম আমার ময়লার বালতি থেকে মুরগির নাড়ি ভুড়ি, কাঁচা মুরগির চামড়া এগুলো খাচ্ছিল। তো তখন আমার দেখে খুব খারাপ লাগছিল এগুলো কেন খাচ্ছে। তো আমি ওকে আসলে মাছ দিয়ে ভাত মেখে দেই একদিন। তারপর থেকে ওনার প্রতিদিন একটা ডিমান্ড থাকতো আমার কাছে, সন্ধ্যাবেলা এসেই আমার দরজার সামনে বসে থাকতো, দরজা না খুললেই ডাকাডাকি করতো। তারপর থেকে আমি তাকে একটা মাছ ভেজে দেই, অল্প একটু ভাতের সাথে মাছ মেখে ভাত দিলে সে খুব খুশি হতো। আসলে ওদের ডিমান্ড মানুষের মতো না, ওদের ডিমান্ড খুবই অল্প, সামান্য একটু মাছ ভাতেই ওরা খুশি হয়ে যেত। কিন্তু এতটুকু আসলে আমরা অনেকে করতে চাই না। আর আসার সময় আমার ওর কথা অনেক মনে পড়েছে। আমি জানি ও আমার জন্য অনেকটা দিন হয়তো অপেক্ষা করেছে। আমার সব কিছু ফেলে আসতে এত বেশি খারাপ লাগছিল। এই যে আমার সাজানো গোছানো ঘরটা এক মুহূর্তের মধ্যে এরকম শূন্য হয়ে যাবে, এটা আসলে ওই সময়টাতে মেনে নেওয়াটা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আসলে মায়া কিন্তু সবসময় শুধু মানুষের জন্যই হয় না, মায়া কিন্তু একটা ঘরের জন্যও হয়। একটা ঘরে আপনি অনেকটা দিন থেকে যাবেন, সেই ঘরের আনাচে কানাচে আপনার বসবাস থাকবে, আপনার আসা যাওয়া থাকবে। হঠাৎ করেই কোনো একটা সময় সেই ঘরটাকেও আবার ছেড়ে আসতে হবে, সেই ঘরে আর আপনার আনাগোনা থাকবে না। সেটাও কিন্তু একটা কষ্টের বিষয়, কারণ সব কিছুর মতো কিন্তু একটা ঘরের প্রতিও আমাদের মায়া জন্মে যায়। কারণ সব সময় আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে আমরা আমাদের নিজেদের ঘরেই ফেরত আসি। কত বিকাল, কত রাত শূন্য মনে আনমনে এই যে ভিউটা দেখছেন, এখানে তাকিয়ে থাকতাম আর নিজের অজান্তেই মনটা ভালো হয়ে যেত। হয়তো আর এই ভিউটা এভাবে করে কখনো দেখা হবে না, সব কিছুই এখন আমার কাছে স্মৃতি। ওই যে আমরা সবাই জানি পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না, আমি নিজেও পার্মানেন্ট না। আমি নিজেও আজকে পৃথিবীতে বর্তমান থাকলে কোনো একদিন আমিও কারো না কারো কাছে স্মৃতি, এবং এই পৃথিবীর কাছেই একটা স্মৃতি হয়ে যাব। তো এভাবে করেই আসলে মনকে বুঝ দিচ্ছিলাম, সময়ের সাথে সাথে আসলে আমরা কত কিছু ছেড়ে দেই, ছেড়ে আসি, তার হিসাব থাকে না। শুধু আমাদের স্মৃতির লিস্টে এক একটা করে সংখ্যা বাড়াই আর সেগুলোকে মাঝে মাঝে স্মৃতিচারণ করি। এই বাসাটাও আমার কাছে একটা রঙিন স্মৃতির পাতায় সবসময় থেকে যাবে। আসলে ফেলে আসা এক একটা দিনের সাক্ষী কিন্তু একটা ঘরই হয়ে থাকে। তো ঘরটা যখন ছেড়ে দিতে হয় তখন কিন্তু অনেক কষ্ট হয়, আর কষ্টটাও ঠিক তখনই হয় যখন আমরা কোনো কিছু মেনে নিতে পারি না বা মানতে চাই না। এই ছিল আমার এই বাসায় শেষ ছাদে ওঠা। আমার ভিডিওতে কিন্তু এই বাসার ছাদের অনেকগুলো দৃশ্য আছে। আমি আসলে এই বাসাটা যখন নেই তখন এই ছাদটার জন্যই নেই, কারণ সব বাসার ছাদ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। কিন্তু এই বাসাটাতে আসলে পারমিশন ছিল সবসময় ছাদে আসা যাবে, গাছ লাগানো যাবে। তুমি গাছ লাগাতে তো খুব ভালোবাসি, এই জন্য এই বাসাতে ছাদে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। তো ছাদটাকেও আসলে আমি অনেক বেশি মিস করি। যখনই আমার মন খারাপ হতো বা রান্নার সময় কোনো কিছুর প্রয়োজন পড়তো যেটা ছাদে পাওয়া যায়, আমি হুট করেই ছাদে এসে সেটা নিয়ে যেতাম, বা বিকালের ম্যাক্সিমাম সময় এই ছাদেই কাটিয়ে দিতাম, এত বেশি ভালো লাগতো। তো শেষবারের মতো ছাদটাও একটু ভালোভাবে ঘুরছিলাম, কারণ আমি জানি এখানে আর কয়দিন পরে হয়তো আমার আনাগোনা থাকবে না। কত ফুল গাছ, কত ফল গাছ, এই ছাদে আমার কত স্মৃতি, সব কিছু আমি এখানেই এভাবে ফেলে যাব, এগুলো নিয়ে ভাবছিলাম আর মনটা খুব খারাপ হচ্ছিল। আসলে পুরনো সব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া এবং সামনের জীবনটাকে আবার গুছিয়ে নিয়ে সেখানে বেঁচে থাকার নামই হয়তো জীবন। কিন্তু ওই জীবনের অংশটাতেও একটা অংশ থেকে যায় যার নাম হলো স্মৃতি। তো এই দিনগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।
এই তো সেদিন এই কুকুরের বাচ্চাগুলো একদমই ছোট ছিল, দেখতে দেখতে অনেকগুলো চলে গেলেও এই কুকুরের বাচ্চাটাকে প্রতিদিন খাবার দিতে দিতে ও বেশ বড় হয়ে গিয়েছিল আর আমাদের গেটের নিচেই পাহারা দিত। ও হয়তো বুঝতেও পারছিল না যে আমরা একটু পরেই চলে যাব আর চলে যাচ্ছি। ও হয়তো আমাদেরকে অনেক মিস করবে আর আমরাও ওকে সহ এই শহরের ফেলে আসা প্রত্যেকটা দিনই অনেক মিস করব। এই শহর থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।